নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ পুঁই শাকের ফল বা পুঁইমিটুলি দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। আজ বানাবো মাছের তেল দিয়ে পুঁইমিটুলি। গরম ভাতের সাথে এটি খেতে দুর্দান্ত লাগে। এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই রেসিপিটি হলে। প্রথমে দেখে নিই কী কী লাগছে এই রেসিপিটির জন্য। এই রেসিপিটির জন্য এখানে নিয়েছি পুঁইমিটুলি বা পুঁই শাকের ফল। আর লাগছে একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। মাছের তেল দিয়ে এটি রান্না করব, তাই এখানে নিয়েছি ভেটকি মাছের তেল। আপনারা চাইলে যে কোনো মাছের তেল দিয়ে রান্নাটা করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য কড়াইতে দিয়েছি খুব সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। যেহেতু মাছের তেল দিয়ে রান্নাটা হবে, তাই এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি। আলুর টুকরোটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব পুঁইমিটুলি বা পুঁই শাকের ফলগুলো। পুঁইমিটুলিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের তেলটা। মাছের তেলটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মাছের তেলটা ভেজে নিতে হবে, যাতে মাছের তেলটা কাঁচা না থাকে। খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি ভেটকি মাছের তেল ব্যবহার করেছি রান্নার জন্য। আপনারা চাইলে যে কোনো মাছের তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। মাছের তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা। এখানে আমি ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাছের তেল দিয়ে পুঁইমিটুলি। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এটি খেতে অসাধারণ লাগবে, আর মাছের তেলের গন্ধটাও কেটে যাবে। এবার একটা প্লেটে রান্নাটা উঠিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে মাছের তেল দিয়ে পুঁইমিটুলি রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আজকের এই মাছের তেল দিয়ে পুঁইমিটুলি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।